ভারতের চিন্তা ভাবনা এটা, কিন্তু আসলে এটা ব্যবসায়িক দিক দিয়েও ভারতের জন্য খুবই লস। কারণ এখন আলু পেঁয়াজ আসতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি ভাই ভালো। ভাই একটা প্রশ্ন করি, জি ভাই বলেন। পাকিস্তান থেকে আলু পেঁয়াজ আসলে ভারত চিন্তিত হয় কেন বা টেনশনে পড়ে যায় কেন? পাকিস্তান থেকে আলু পেঁয়াজ আনলে ভারত চিন্তিত হয় এই কারণে, যাতে ওদের সাথে আমাদের যে একটা সম্পর্ক হইতেছে এটা মজবুত হইলে ওদের তো টেনশন হওয়ারই কথা। কারণ ওরা মনে করতেছে আলু পেঁয়াজের সাথে মনে অন্য অন্য কোনো কিছু আরো আনা হচ্ছে। এটা ওদের চিন্তা ভাবনা, ভারতের চিন্তা ভাবনা এটা। ভারতের চিন্তা ভাবনা এটা, কিন্তু আসলে এটা ব্যবসায়িক দিক দিয়েও ভারতের জন্য খুবই লস। কারণ এখন আলু পেঁয়াজ আসতেছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেছে বাংলাদেশে অনেক পণ্য আছে যেটা নাকি ভারত থেকে আনা হয়তো। এই পণ্যগুলো যদি এখন যেহেতু ভারতের সাথে আমাদের সাথে বিজনেসটা বন্ধ আছে, এই পণ্যগুলো যদি পাকিস্তান থেকে আনা হয় তাহলে ওদের অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে যাবে, পাকিস্তান স্বাবলম্বী হয়ে যাবে। আর যেহেতু পাকিস্তানের সাথে ভারতের সাথে আগে থেকে এবং পুরোনো দিন থেকে শত্রুতা, ওদের অর্থনীতিটাও একটু সবল হবে। এই ভারত চাচ্ছে না যে পাকিস্তান কোনোভাবে সবল হোক, এটি ওদের মেন টার্গেট। এই কারণে হলো ভারত পাকিস্তান থেকে যখন কোনো প্রোডাক্ট আসে সেখানে টেনশনে পড়ে যাবে, চিন্তিত হয়ে যায়। টেনশনে পড়ারই তো কথা, কারণ ওদের দেশে এটা অর্থনৈতিক দিক দিয়ে একটু ক্ষতি হচ্ছে না, যে পণ্যটা নাকি ভারত থেকে আমদানি হইতো এটা এখন পাকিস্তান থেকে আমদানি হইতেছে। ওই যে টাকাটা নাকি ভারত পাচ্ছিল ওই টাকাটা এখন পাকিস্তান পাচ্ছে। এতে পাকিস্তানের অর্থনৈতিক দিক দিয়ে একটু উন্নত হচ্ছে, আর ভারতের অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে যেতেছে। এটা ওদের ওদের জন্য একটু সমস্যার হবেই তো, স্বাভাবিকই তো, এটা হওয়ারই তো কথা। এই কারণে আপনার বক্তব্য অনুসারে হলো এই সমস্ত কারণে হলো পাকিস্তান থেকে কোনো প্রোডাক্ট আসলে ভারত অনেক চিন্তায় পড়ে যায়, চিন্তিত হবে। কারণ ভারত মনে করতেছে যে হয়তো বাংলাদেশের প্রোডাক্টে আলু পেঁয়াজের সাথে অন্যান্য কাঁচামাল দ্রব্য জিনিসের হয়তো অন্য কোনো জিনিসও আসে যা নাকি ভারত চিন্তিত। আর আমরা চাই পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক হোক। এটা ৭১-এর পরে হয়নি, এখন হোক। বিগত দিনেও যাতে এরকম হয়, এটা দুজনের ভালো, পাকিস্তানের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। যেহেতু আমরা একদিন একে অপরের ভাই ছিলাম, ও আমাদের বড় ভাই, আমরা ওদের ছোট ভাই। আসলে পাকিস্তান একজন সবচেয়ে বড় কথা হলো একজন মুসলিম কান্ট্রি, একজন মুসলমানই একজন মুসলমানকে সহযোগিতা করবে, এটাই তো স্বাভাবিক। আমরা চাই না বেধর্মী লোকেদের সাথে ব্যবসা করার জন্য। আমার ভাই উন্নত হোক, আমি উন্নত হই, আমি একজন বেধর্মীর সাথে ব্যবসা করতে ইচ্ছুক নই। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো হয় আমাদেরই ভালো। অবশ্যই আমাদের ভালো, 100% ভালো। কিন্তু পাকিস্তান তো একটু দূরে আমাদের থেকে, ভারত তো কাছে। দূরে, পাকিস্তান দূরে থাক, তাতে কি হয়েছে? আমরা যদি একটু কষ্ট করি তবুও তো আমার ভাই পাচ্ছে আর আমিও পাচ্ছি। আমি মনে করবো যে না, আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি জিনিসটা নিচ্ছি, সদাই নিচ্ছি, পণ্য নিচ্ছি। আর আমার পাকিস্তান তো, আমি যদি ওর কাছ থেকে কিছু নেই, আমি পাকিস্তানেও আমি কিছু আমদানি করতে পারবো। আর ভারত তো আমাদের দিয়েই যায়, আমাদের টাকা নিয়েই যায়, কিন্তু ওরা তো আমাদের কাছ থেকে কিছু নেয় না। তাতে এটা আমাদের লস না? অবশ্যই লস। ভারত তো বলে ভারতের লস না, বাংলাদেশের লস। এতে আমাদের লাভ, কারণ আমরা পাকিস্তান আমাদের কাছ থেকে অনেক কিছু নেবে সামনে। আপনার ভারতের বক্তব্য হলো পাকিস্তান থেকে প্রোডাক্ট আসলে বাংলাদেশের কস্টিংটা বাইরে যায়, প্রোডাক্টের মূল্য বাইরে যায়, অনেক দূর, যেহেতু সময় বেশি লাগে যায়। এটা সময় বেশি লাগে, ভারত থেকে 2 ঘন্টার মধ্যে বাংলাদেশে পণ্য চলে আসে, কিন্তু পাকিস্তান থেকে তো সেটা সম্ভব না। এটা কোনো সমস্যা নাই। আমরা পর্যাপ্ত পরিমাণ আনার চেষ্টা করব, যাতে যদি যে সময়টা নাকি আমাদের গ্যাপ থাকে এই গ্যাপটা যাতে পরিপূর্ণ হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসবো, যাতে আমাদের এই সমস্যার গ্যাপটা পূরণ হয়ে যায়। আর আমরা একটা শিপের জায়গায় 3টা শিপ আনবো, সমস্যা কি? 3টা জায়গায় 5টা শিপ আনবো। এখন যেহেতু আমাদের ডাইরেক্ট করাচি এবং চট্টগ্রাম পোর্টে ডাইরেক্ট হইতেছে, বিগত আমলে তো ছিল না। এটা থাইল্যান্ড থেকে ট্রানজিট হয়ে আসতো, এখন তো আমাদের সরাসরি করাচি টু বাংলাদেশ। এত সুবিধা হওয়ার পরও যদি মনে করেন যে আপনারা যে সমস্যা হবে, তো তার কিছু করার নাই। তার মানে এই সমস্ত কারণে হলো ভারত মূলত চিন্তিত যে পাকিস্তান থেকে প্রোডাক্ট আসলে চিন্তিত হয়ে যায়। চিন্তিত থাকবে, ওর মাথা নষ্ট, তো ওর মাথা নষ্ট হতেছে, ওর অর্থনৈতিক দিক দিয়ে সবল হয়ে গেলে তো সমস্যা আছে। ও তো শাহী নন